আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে রান্না বান্না নয়, আমার গার্ডেনটা আজকে আপনাদের মাঝে সবজি বাগানটা শেয়ার করব। আর শীতের মধ্যে কি কি সবজি লাগাবো, কিভাবে আমি প্রস্তুত করছি সেটা আপনাদের মাঝে শেয়ার করব। আর আমার পুঁইশাক গাছটা ঝোপালো করার জন্য আমি কি কি করছি সেটা শেয়ার করব। তো এখানে পুঁইশাকের প্রতিটা ডগায় দেখেন আমি একটু একটু করে কেটে দিছি। প্রথম ডগাটুক কেটে দিছি অল্প পরিমাণে, এতে করে কিন্তু অনেক শাখা প্রশাখা ছড়াচ্ছে এবং পুঁইশাক গাছটা কিন্তু দেখতে অনেক সুন্দর হচ্ছে। এই যে দেখেন প্রতিটা ডগায় ডগায় কিন্তু শাখা প্রশাখা ছাড়ছে। আর আমি কিন্তু প্রতিটি ডগায় একদম সুন্দর করে আমি হাত দিয়ে ভেঙে দিছি ডগাগুলো। আর এতে করে গাছটা কিন্তু ঝোপালো হচ্ছে। এভাবে ঝোপালো করে আমরা কিন্তু আমাদের প্রতিনিয়ত শাকের চাহিদাটা পূরণ করতে পারি। আর এই যে বস্তাগুলো দেখতেছেন, এই বস্তাগুলো মধ্যে আমি পাতা লতা পাতা, অল্প পরিমাণে মাটি, তারপরে কিচেন এর যে শাক সবজির খোসা, এগুলো কিন্তু এখানে ভরে নিছি। আর এই যে এখানে কিন্তু পুদিনা পাতা লাগানো হয়েছে, এখানেও কিছু বীজ লাগানো হয়েছে। আর যে মরিচ গাছটা দেখতেছেন, এই মরিচ গাছটা থেকে বেশ কিছু মরিচ খাওয়া হয়েছে, এখনও ধরতেছে। তবে এখানেও কিছু এই যে জৈব যে সারগুলো, আমি আলুর খোসা পেঁয়াজের খোসা এগুলো কিন্তু এখানে রেখে দিছি। আর এই গাছটাও একদম মরো হয়ে গেছিলো, এটার মধ্যেও একদম জৈব সার দিয়ে এখানে রোদ্রের মধ্যে রেখে দিছি। তো শীতের আগাম প্রস্তুতি নিচ্ছি সবজি। তো দেখেন এখানে কিন্তু আবার আমি সিম কিন্তু লাগিয়ে দিছি। তো সিমগুলো মাশাল্লাহ অনেক সুন্দর, সিম গাছটা হয়ে উপরে উঠে গেছে। আর আমি অনেকগুলো সিম গাছই লাগাইছি। তো এই যে এখানেও আরেকটা পুঁইয়ের ডগা উঠছে। তো এদিক দিয়েও সিম গাছ রোপণ করেছি আমি, দুই জাতের সিম রোপণ করেছি, সাদা সিমগুলো এবং যে রঙিন সিমগুলো হয় সেগুলো। আর এখানে কিছু বস্তা আবার ভরে রাখছি। এই যে এখানেও কিচেন বীজটা, মানে কিচেনের আলুর খোসা পেঁয়াজ রসুন সবজির খোসা ভর্তি করে এখানে রাখছি সার তৈরি করার জন্য। আর এই যে এগুলো হচ্ছে মাচা আলু গাছ, আপনারা চিনেন কিনা জানি না, আপনাদের এখানে কি নামে ডাকা হয়, তবে এটা আমাদের এখানে মাচা আলু নামে ডাকি। তো এই আলু গাছটাও এখানে রোপণ করা হয়েছে। আর এখানে আলু ধরতেছে। এই আলুগুলো খেতে, ভর্তা খেতে এবং শুটকি দিয়ে রান্না করে খেলেও কিন্তু বেশ মজা লাগে। আর এখানে এটা হচ্ছে এই যে রঙিন সিমগুলো, এই সিমগুলো এখানে লাগানো হয়েছে। আর যখন এতে ফুল ফল বা সিম ধরবে তখন এর আপডেট ইনশাল্লাহ আপনাদের মাঝে শেয়ার করব। তোমার গাছগুলোর জন্য সবাই দোয়া করবেন যেন ভালো মতে থাকে এবং সুন্দর করে গ্রো করে। আর এগুলো সুন্দর করে মাশাল্লাহ গ্রো করতেছে। আর এদেরকে আমি খাদ্য হিসেবে জৈব সার, যেমন পেঁয়াজের শাক সবজির খোসা, হাঁস মুরগির বিষটা, তারপরে এগুলোই দিয়ে থাকি। বেশি পরিমাণে অন্য কোনো রাসায়নিক সার প্রয়োগ করতে হয় না। দেখেন অনেক সুন্দর হয়েছে। আর ফলন যদি ভালো হয় মাশাল্লাহ, তাহলে তো কথাই নেই। তো যে খাওয়া যাবে, সবজি কিনতে হবে না, নিজেদের চাহিদা পূরণ করে অন্যদেরকেও দেওয়া যাবে। তো অনেক সুন্দর হয়েছে আমার সবজি গাছগুলো। তো বন্ধুরা, লাইক না দিয়ে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আর নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। এতে করে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে পৌঁছে যাবে আপনাদের কাছে। আর আপনারা যখন ইচ্ছে তখনই আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন। অলরেডি যারা এই কাজটি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।